আজকে বানাবো এঁচোড় আর এদিকে কাতলা মাছ। তাই এদিকে কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেলের ওপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি এঁচোড়টা দিয়ে দেবো। তাই এঁচোড়টা একটু ভাজা ভাজা হতেই তারপর আমি মশলা দেবো। তা এর আগে আমি আমাদেরই বাড়ির গাছের কাঁঠাল, এর আগে আমি বানিয়েছিলাম, বেশ কাঁঠালটা কচি ছিল। এবার আর সেই কচিটা নেই, যেহেতু পাকার সময় হয়ে গেছে। তা এই পাকার সময় কাঁঠাল আমার খেতে খুব একটা ভালো লাগে না, তা কী করবো, তবুও বানিয়ে ফেললাম। তা এতে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, সামান্য পরিমাণ একটু পেঁয়াজ আর একটু রসুন। তাই এদিকে এঁচোড়টা হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি 2 পিস লাল করে। তাই এদিকে মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে বানাবো। তা তেলের ওপরে আলু ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষালাম। তা এতে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, একটু পেঁয়াজ রসুন। আর এরপরে মাছের তেল বানাচ্ছি। তা মাছের তেলটা একটু নিয়ে এসেছিলো, মাছের সাথেই দিয়েছিল। তা একটু বেগুন দিয়ে বানিয়ে ফেললাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন।